আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোকচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, এমনকি বিদেশের বিনিয়োগকারী সবকিছুই এখন শেখ হাসিনাময়। কিন্তু ফেসিস্ট তারেক, পাক জামাতি, জুলাই জঙ্গি, তাদের কাছেই কেবল শেখের বেটি অপ্রাসঙ্গিক। তাতে কি ছেড়া, দেশের 18 কোটি জনগণও যখন একসাথে কণ্ঠ মিলিয়ে বলছে তার সময় ভালো ছিলাম, এখন তাকেই আমাদের প্রয়োজন। মাথায় রাখবেন, একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি সহ কর্মকর্তাদের মার্কিনী নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা সাফ জানিয়ে দিয়েছেন শেখের বেটি যতদিন বাংলাদেশে প্রবেশ করছেন না ততদিন ওই দেশে আমরা এক কানা করিও বিনিয়োগ করব না। ফেসিস্ট তারেকের যখন বিদেশে এবং দেশের জনগণের কাছে একেবারে নাজেহাল অবস্থা, নাকুনি চুবুনি খাওয়ার অবস্থা হয়ে আসছে, তখন সে তার নিজের বানানো একটা রিপোর্ট সামনে নিয়ে পেশ করেছেন তারই দখলকৃত কিছু মিডিয়ার মাধ্যমে। দেশের 70% জনগণ নাকি তার কাজের প্রতি সমর্থন জানিয়েছে। তার এই পাগলের প্রলাপ দেখে দেশের জনগণ কণ্ঠ মিলিয়ে বলছে ক্ষমতার জন্য ফেসিস্ট তারেক উন্মাদ ও অর্ধ পাগলে পরিণত হয়ে গেছে। যখন দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য একেবারে নাবিশ্বাস অবস্থা, আবার অন্যদিকে তার 6 মাসের শাসনামলে দেশে 1800-এর অধিক খুন, ঠিক এমন সময় পাগল ও উন্মাদের ন্যায় তার প্রতি নাকি দেশের 70%-এর অধিক জনগণের সমর্থন রয়েছে। আবার নাকি বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতেরও একটা বড় গোষ্ঠী নাকি এই কোমর ভাঙ্গা তারেককে সমর্থন জানাইয়া বসে আছে। কনসে কেমনটা লাগে? কিন্তু প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, বিজয়ের ঠিক দ্বার প্রান্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, শুধু একটু সময়ের অপেক্ষা। এই সময়টা অত্যন্ত সতর্কতার সহিত এবং জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করতে হবে। দেশের প্রত্যেকটা সমস্যার বিষয়, এই সরকারের ষড়যন্ত্র এবং সাদাবাজ, সন্ত্রাসী, খুনি, জঙ্গিদের বিষয়, এই সরকার যে এখন তাদের আশ্রয় প্রশ্রয় স্থলে পরিণত হয়েছে, সেই বিষয়টাও জনগণের কাছে তুলে ধরতে হবে। সম্প্রতি আপনারা দেখেছেন কারার যিনি মহাপরিদর্শক ছিলেন, তিনি যখন কারা থেকে ডেভিল ইনুসের সময় অর্থাৎ জুলাই আগস্টে যে সকল জঙ্গিরা পালিয়ে গিয়েছিল, তার 166 জনের জঙ্গির কোন নথি কারা কর্তৃপক্ষের কাছে নেই, অর্থাৎ সেই নথিগুলো ডেভিল ইনুস পুড়িয়ে ফেলেছে। এটি ফাঁস করে দেওয়ার পরে তাকে এখন সম্প্রতি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ থেকে একেবারে লাল তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের দেশে আল কায়দা জঙ্গিরা ঘাঁটি করতেছে, আর সরকার সেই বিষয়টাকে খামখেয়ালি বা হাস্যকর ভাবে উড়িয়ে দিয়েছে। আসতেছে খুব অচিরেই ড্রোন। শুধু এখানেই ফেসিস্ট তারেকের বড় দুর্বলতা, যেই সময়টা দেশের জনগণ আন্তর্জাতিক পর্যায়ে শেখের বেটি একেবারে আকাশচুম্বী পর্যন্ত প্রাসঙ্গিকে চলে আসছে এবং দেশের জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অত্যাবশ্যকীয় জিনিস, গ্যাস, বিদ্যুতের জন্য যখন নাজেহাল অবস্থা এবং সন্ত্রাসী জঙ্গিদের বিষয় যখন দেশটা এখন পাকিস্তান থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছে, এমন সময় কোনো কিছু বুঝে না উঠতে পেরে ফেসিস্ট তারেক তার জনপ্রিয়তার একটা খামখেয়ালি রিপোর্ট সাধারণ মানুষের সামনে পেশ করে দিয়েছেন। অর্থাৎ বুঝবেন, দুর্বলতার ঘাটে কিন্তু লড়ে গেছে। যে কোনো সময় ঘটনা ঘটে যাবে, ঘটিয়ে দিতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়। সময় কিন্তু বেশি দেওয়া যাবে না। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই পাক মিলিটারি, এই পাক জামাতি বিএনপির জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। শুধু বলবো, দাবারের গুটির খেলার বিজয়ের ঠিক দ্বার প্রান্তে তথা 99% উপরে এখন আওয়ামী লীগের ফেভারে, আর তো মাত্র 1% হয়ে যাবে, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। তাদের হাড্ডি গুড্ডি আওয়ামী লীগ ভাঙবে। আওয়ামী লীগ কেউ হত্যা করে না, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। হাড্ডি গুড্ডি কাদের ভাঙতে পারে? যারা 32 ভেঙেছে, যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছেলে মেয়ে আওয়ামী লীগ করার অপরাধে তার ছেলে মেয়ের উপর নির্যাতন করেছে, মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছে, স্ত্রীর উপর নির্যাতন ধর্ষণ করেছে, এদের বিষয় করতে পারে। এই যে আমি একজনের একটু নাম বলছি, ওর ডিটেলসটা খুঁজে বের করেন। এমডি সুমন খান, এই কুত্তার বাচ্চা খানকির পোলার, ওর যেখানে ওর ডিটেলস আছে একটু দয়া করে খুঁজে বের করেন। সুমন খান, এমডি সুমন খান নামক এই বাস্টার জারজের বাচ্চা। দেখেন নিশ্চয়ই আপনারা এখানে যারা লাইভে আছেন, আপনাদের কারো
গ্রামে এবং পাড়া মহল্লায় হতে পারে ওর বাড়ি, ডিটেলস বের করে আমাকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা ওর ব্যক্তিগত যদি ফোন নাম্বারটাও আমাকে দিতে পারেন তাতেই হবে, আর কিছুই লাগবে না, বাকি ব্যবস্থা হয়ে যাবে, দেখবেন কেমনে ফালাই দেই। টেনশন নেবেন না, এগুলো হচ্ছে সিস্টেমে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এতটুকু আপনাদের বলতে পারি, শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের শুধু ব্যক্তিগত ফোন নাম্বারটা দিতে পারলেও হবে, বাকি ডিটেলস আমি বের করে ফেলতে পারি মুহূর্তের মধ্যে ইনশাল্লাহ। সুতরাং আপনারা আপনাদের গ্রাম পাড়া মহল্লার মধ্যে থাকা এই সকল জঙ্গি এবং সন্ত্রাসীদের যে সকল বিষয়গুলো আছে এদেরকে চিহ্নিত করবেন, এদের নাম, নোট, পরিচয়, ডিটেলস সবকিছু খুঁজে বের করবেন, যে কোনো মূল্যই হোক না কেন ওদের ব্যক্তিগত ফোন নাম্বারটা অন্তত পক্ষে রাখলেই হবে, নোট করে রাখলেই হবে, আর এই সকল ফোন নাম্বারের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে এদের খুঁজে বের করতে পারি আলহামদুলিল্লাহ। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, আমার সাথে বেশ কয়েকজন পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তারা বলেছেন একটা জিনিস যে ভাই আমি বলছি কি অবস্থা, আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি, এমন ইত্যাদি অনেক কিছু জানার বিষয়ে চেষ্টা করেছে। তিনি বলেছেন ভাই আপনারা আগামীতে এই জুলাই যখন পুলিশকে যারা হত্যা করেছে আমরা তো জানি কারা কারা, নামের তালিকা হয়ে গেছে, তদন্ত হয়ে গেছে, ওই কোন থানায় কে কে মেরেছে কিভাবে, কারণ আমার কাছে তো একাধিক ফুটেজ আছে, এগুলো নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তারা বলতেছে আপনারা যখন আসবেন এই পুলিশ হত্যাকারী এবং এই জুলাই জঙ্গি এই সকল রাজাকারের বাচ্চাগুলো এদের একটা টোকা দেওয়াতে আপনারা সুযোগ পাবেন না, আপনারা যদি একটা টোকা দিবেন সেই সুযোগ আপনারা পাবেন, এর আগে আমরাই ফেলাই দেবো সব মুহূর্তের মধ্যে। প্রথম আধা ঘন্টার মধ্যে দেখবেন ওরে একেবারে 40-50% সারা দেশে পড়ে গেছে, আকাশে দমন হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওই টেনশন আপনারা যে এদেরকে এই বিষয় করতে যাবেন, এটা আপনারা ওই মানে এদেরকে টোকাবেন এবং এদের বিষয়ে প্রতিহত করবেন, আপনাদের এগুলো কোনো কিছু করতে হবে না, প্রশাসনের লোকই করে দিবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে, এবং কোন ধরনের অপপ্রচারে কোন গণমাধ্যম যদি দেখেন বাংলাদেশের এখন 90% গণমাধ্যম ই ফ্যাসিস্ট তারেকের অধীনে চলে, এই সকল গণমাধ্যমের আপনার সম্পাদক এবং উপসম্পাদক বলেন, প্রেসের মূল যে থাকে, হ্যাঁ এদেরকে ওদের লোক বসিয়ে দিয়েছে দখলে নিয়ে নিয়ে, যেভাবে বাংলা ভীষণ সাদেক হোসেন খোকার ছেলে, ও যে পুস্কো সন্ত্রাসী যেটা আছে ওটাকে বলা হলো সিসকে সোর, হ্যাঁ সাদেক হোসেন খোকার ছেলে আর খোকার ছেলে, নামটা ভুলে গেছি, বান্দরটা আর কি মাঝে মাঝে কিছু কথা বলে, এগুলো আমাদের জন্য ভালো হয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনার এই সকল মিডিয়া যে সকল প্রচার প্রচারণা করে ওইগুলো বিশ্বাস নিয়ে রাখা যাবে না। আমরা ফেসবুক, ইউটিউবে আমাদের তো কোনো কথা তো গণমাধ্যমে যায় না, কিছু অনলাইন গণমাধ্যমে যায়, আর আমাদের ফেসবুক, এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। নেত্রী কিছুদিন আগে গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি দেখেছেন যে সারা দেশে 44 কোটি মানুষ তার সেই লাইভ প্রোগ্রাম দেখেছে। বাংলাদেশে তো 20 কোটি, এখন বলতে বাকি 24 কোটি কোথাও আসলো, যে বাঙালি বাকি জনগণ যে বা বাংলা ভাষাভাষী মানুষ যে শুধুই কি বাংলাদেশে বসবাস করে তা না, আর ওই লাইভ যে শুধু বাংলা ভাষায় সব জায়গায় চলবে তাও না, হ্যাঁ ওই ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় চলতে পারে বিভিন্ন দেশে। সুতরাং আমি আপনাদের একটা কথাই আরো সুন্দরভাবে সবশেষ লাইভ শেষকালেও আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ফ্যাসিস্ট তারেকের কবর তার ক্যাবিনেটের মন্ত্রী খলিলুর রহমান এবং পিটার হাস বাংলাদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে আসে নাই, তার উদ্দেশ্য ভিন্ন, তার কবর খোঁড়ার জন্য। আর এর মূল হোতাই হচ্ছেন ডেভিল ইনুস কিন্তু শয়তানের নিঃশ্বাস দিয়ে খালেদাকে তার বাড়ি থেকে সুস্থ খালেদারা ডাইকে নিয়ে ক্যান্টনমেন্টে এবং ওর বাসভবনে নিয়ে গেছিল ডেভিল ইনুস তার বাসভবনে নিয়ে খালেদারে এমন শরবত খাওয়াইয়া দিল, ওই এমন শয়তানের নিঃশ্বাস খালেদার মধ্যে পুশ করে দিল ডেভিল ইনুস, এই নিঃশ্বাসের পরে আর খালেদা বাইসা ফেললো না, ওইখান থেকে মরে গেছে। ওইখানে বুদ্ধাই ওইখান থেকে দেখছেন যে ওই যে উঠতে পারে না, চলতে পারতেছে না, কিভাবে অ্যাম্বুলেন্সে করতেছে, মানে বাতে আসতেছে মরবো। হ্যাঁ, দেখবেন যে একটা চেয়ারে পাশাপাশি বসা খালেদা, এবং ওই ছবিটা কারো থাকলে আমার ইনবক্সে দিবেন, ওই ছবিটা আমার প্রয়োজন, যে খালেদা সোফায় বসা ছিল, ডেভিল ইনুস পাশে এইভাবে ও মুখের কাছে ডেভিল ইনুস মুখটা নিয়ে গেছিল খালেদা। হ্যাঁ, ওই মুখটা খালেদার মুখের কাছে নিয়েই মূলত খালেদার ভিতরে শয়তানের নিঃশ্বাস ডেভিল ইনুস ধরে দিছে। এরপরে ও তো যে যমুনাতে নিয়ে গেছিল খালেদারে, ওখানে নিয়েও তার মধ্যে অনেক কিছু পুশ করে দিছে, শয়তানের অনেক নিঃশ্বাস দিয়েছে, হ্যাঁ অনেক কিছু দিয়ে দিছে। এইগুলো কৌশলে খালেদারে ইনুস হত্যা করলো। তো হত্যা খালেদা মরে গেল নভেম্বর 29 তারিখ, তারেকের প্রধানমন্ত্রী বানাইতে। ওর তো ক্ষমতার জন্য ও আর মা, ভাই, বউ, বাচ্চা কাউকে চিনে না। তারেকের একটা আছে, এটা মনে করেন ব্যক্তিগত আইডিওলজি, যে ও ক্ষমতার জন্য সকল প্রকার নোংরা কাজ করতে পারে, অর্থাৎ ক্ষমতার জন্য, ক্ষমতার প্রতি তার একটা বিশ্বাস, এবং ক্ষমতার জন্য এটা সে করতে পারে। এই জিনিসটা তো একটা নীতি তো আছে, যে ক্ষমতার জন্য ও আর বউ, মেয়ে, বাচ্চা, মা, ভাই সব খাইয়ে গেল, সব যা খুশি হোক, ওটা কোনো সমস্যা না, ক্ষমতা ওর চাই।
সুতরাং ফেসিস্তার আরেকটা জিনিস হচ্ছে, ফেসিস্তার যদি আন্দোলন মিছিল দেখে আপনাদের লাঠি দেবে, মিছিল দেবে, ফেসিস্তার জিন্দেগিতে ওই রাস্তায় নামবো না। কারণ হচ্ছে এই যে ১/১১-তে ওর মা যে নিয়োগকৃত সেনাপ্রধান যে ছিলেন, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তো এই মঈনুদ্দিনের পিটানি খাইয়ে তোর কোমরে হাড্ডি গুড্ডি নাই। আগামীতে এই হাড্ডি আর আপনাদের ভাঙতে হবে না, এই খলিল এবং রোজার ডেভিল ইনুসগণ আর জামাতিরা, এই আনাফ। সুতরাং তারেকের বিষয় আপনাদের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা, মানে সময় দেওয়া বা সেটা প্রয়োজন নেই। অনলাইনে সর্বোচ্চ রকমের সোচ্চার থাকতে হবে। ইভেন আপনারা দেখেছেন যে আজকে আমি দেশের শীর্ষ 16টা জঙ্গি ঘটনার ব্রেকিং একটা ভিডিও আজকে ছেড়েছি। জঙ্গির বিষয় নিউজগুলো সবচাইতে বেশি রকমের শেয়ার করতে হবে, ছড়িয়ে দিতে হবে, এই তথ্যগুলো বেশি ছড়াবে। এটা আমাদের একটা ব্যাপার আছে, এখানে বিতর্কত বলা যাবে না, কিন্তু এই জঙ্গি তথ্যগুলো সর্বাত্মকভাবে ছড়িয়ে দিতে হবে। জাতিসংঘের নজরে নিয়ে আসতে হবে যে বাংলাদেশ যে আল কায়দা, এবং এই সরকার সেটা সম্পূর্ণ অস্বীকার করতেছে, বাংলাদেশে কোনো আল কায়দা নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এই যে আল কায়দা না দিয়ে 16টা ঘটনা এটা তুলে ধরবেন। বিভিন্ন সময় জঙ্গি, এমনকি পাকিস্তান থেকে এক শীর্ষ জঙ্গি 6 জন নেপাল দিয়ে বাংলাদেশে ঢুকছে, তারা এখন রংপুরে আছে। সুতরাং এই বিষয়গুলো হয়ে যাবে, সমস্যা নেই। এটা ঠিক বলেছেন। এক ভাই কমেন্ট করেছেন, নিঃস্বার্থ ভালোবাসা কমেন্ট করেছেন। এরপরে শান্ত আহমেদ, জিয়া, খালেদার এবং শাওয়াহাদির কবর থাকবে না। না, এটা হচ্ছে 32-এর যে পরিণতি আমরা দেখলাম 5 তারিখের পরে, 15 বছর তো ওইখানে কি বলে, ওই যে জিয়া উদ্যান, ওরা বলে জিয়া উদ্যান, হ্যাঁ, তো ওখানে তো আর একটা টোকা দেওয়া হয় না, এবং 15 বছরই তারা তাদের সময় মতো যখন খুশি সেখানে যাইয়া ওখানে তো একটা ছাগল কবর দেওয়া, বা শুধু একটা কি বলে লাশ টানা যে আছে কফিন বাক্স, ছাগল বা কুকুর এমন কিছু পুঁতে রেখেছে। এটা এই ছাগল কুকুর পুঁতে রেখে বলছে এটা জিয়ার কবর। ওখানে জিয়ার কবর নাই, জিয়াকে নদীতে ভাসে দিয়েছে। জিয়ার এই যে হত্যাকারী যে মুজাফফরকে তো অ্যারেস্ট করেছে, তো মুজাফফর তো এই যে কি বলে তাকে কিভাবে হত্যা করছে, তার পরবর্তী কি হয়েছে, এই ধরনের কোনো নিউজ কিন্তু ওরা ছাড়তেছে না। কত বড় নরপিচ, সেগুলি কি জনগণ বোঝে না? তা জিয়ার লাশ কি করেছে ওরা, যে একটা নিউজ আসছিল, সেই নিউজটা পরে ডিলিট করে জিয়ার লাশ সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, ব্রাশ ফায়ার করে, বমি করে একেবারে গলায় ফেলছিল। ওর মাংসপিণ্ড যা আছে এগুলো এসিড দিয়ে করে জ্বালাই ফেলছিল, জ্বালাই গোলাই এবার সমুদ্রে ফেলে দিয়েছে। কিন্তু ওরা ভবিষ্যতে এটা পূজা করার জন্য, হ্যাঁ, এই পূজার জন্য এখানে একটা গরু এবং ছাগল বা কুকুর মুকুর এগুলো একটা পুঁতে দিয়ে কিছু একটা জিয়ার কবর এটা করছে। তারেক, খালেদা কেউই ওই কফিনের বক্স খুলে তার মুখও দেখতে জানে, মুখ দেখতে কেউ জানে, এটা আপনারা জানেন। এখন হচ্ছে কি যে ভবিষ্যতে জিয়ার কবর নিতে বিতর্ক, এখানে জিয়ার কবর নেই, বিড়াল বা কুকুর বা গরু ছাগলের পুঁতে দিয়ে বা বাক্স, হ্যাঁ, এমন পুঁতে দিয়ে, এটা বিতর্ক। এখন কি চাও, এরা খালেদার এখানে কবর দিচ্ছে, কি খালেদার এখন কবর আছে। এখন তো আর কবর আপনারা কিভাবে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান এটাকে সরাবেন বা এগুলো করতে পারেন, এখন তো খালেদার কবর আছে, এটা তো সবাই দেখেছেন। হ্যাঁ, তো এটা ভবিষ্যতে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের 32-এর সাথে তার এইগুলোর তুলনা চলে না। 32 সারা বাংলাদেশের সম্পদ, দেশের জনগণের সম্পদ। সুতরাং ওই 32 আমরা দেখেছি কারা স্লোগান দিয়েছে, ভাইকে কথা দিলাম 32 দখল নিলাম, ওখানে বুলডোজার। আগামীতে ইনশাল্লাহ খুব অল্প দিনে বুলডোজার অনেক এই রাজাকারের বাচ্চাদের, এরপরে যে বিহারি বিএনপি মব সন্ত্রাসীদের বাড়িতে পৌঁছে যাবে। সেই বুলডোজার জায়গায় জায়গায় ইতিমধ্যে সেট করা হয়ে গেছে, সেট করা আছে, সমস্যা নেই। আর এই বুলডোজার পরিচালনার দায়িত্ব আপনাদের। আপনারা খুব ভালো জানেন যে আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে কোন সন্ত্রাসী আপনার বাড়ি ঘরে আঘাত এনেছে, আপনার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমার কথা সাফ, কেউ এটাকে ভিন্ন দিকে প্রভাবিত করলে করতে পারে। আমার কথা একেবারে ফ্রেশ। এই 2 বছরে যে সন্ত্রাসী আমার ঘরে বড় একটা আঠি ফেলেছে, আমার কোন ভাইয়ের ঘরে তেঁতুলের একটা বিচি ফেলছে, তার ঘরে ককটেল পড়বে, একের পর এক বৃষ্টির গতিতে ককটেল পড়বে, সোজা কথা। সেইটা আপনাদের ফেলাইতে হবে, সেই কাজ আপনাদের করতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন। অনেক হয়েছে। যে আমাদের হাত কেড়ে নিচ্ছে, ওর হাত থাকবে না। যে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল ভাবে কথা বলেছে, ওর সম্মুখের মধ্যে জিহ্বা থাকবে না, সোজা কথা। যারা আমার ভাইয়ের নিঃশ্বাস নিয়েছে, ওর ভাই, ওর 14 গোষ্ঠী একেবারে উদ্ধার করে ফেলতে হবে। কোন সন্ত্রাসী, জঙ্গি, মব সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, দেশ ধ্বংসকারী বিহারির বাচ্চা, এইগুলো আমরা ভেনিশ করে দেব ইনশাআল্লাহ। এইগুলো মুক্ত শুধু বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ধারণ করবে, 71 মহান মুক্তিযুদ্ধকে ধারণ করবে, এরাই এই বাংলাদেশে বসবাস করবে। এছাড়া আর কেউ এই দেশে থাকতে পারবে না।
আর সেইটাকে এরা কি কোথায়, কোন গ্রামে, কোন অবস্থায় আছে, বাড়ি কোথায়, এগুলো সব আপনারা জানেন। আপনার গ্রামের সন্ত্রাসীর বিষয় আপনি জানেন, যারা এই 2 বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনার জানমালের ক্ষতি করেছে, আপনার সম্পদ দখল করেছে, আপনার বাড়ি ঘরে আগুন দিয়েছে, ওদেরকে আপনারা চিনেন। জনগণকে সাথী নদীর প্রতিহত করবেন। কারো জমি দখল করেছে, আওয়ামী লীগ করার অপরাধে কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে, সন্তানকে তুলে নিয়ে হত্যা করেছে, এটা তো ওই এলাকার সাধারণ মানুষ কখনো মেনে নিবে না। তাই সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই সন্ত্রাসীর 14 গোষ্ঠী পর্যন্ত হাতায় খুঁজে বাইর করে শেষ করে দিবেন। এই দায়িত্ব আপনাদের, এই কর্তব্যটা আপনাদের পালন করতে হবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক অলিতে গলিতে সর্বাত্মকভাবে এই কাজ আপনাদের প্রথম 20 দিনেই শেষ করে ফেলতে হবে। 20 দিন এত সময় দেওয়া যাবে না। আমাদের কাছে যেটা আছে 10 দিনের কথা বলা হয়েছে, যে আপনাদের 10 দিন সময় দেওয়া হবে। এই 10 দিনের মধ্যে এগুলো চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। আর এই 10 দিনে যেটা করবেন, আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দেশ ধ্বংসকারী রাজাকারের বাচ্চা এদের বিরুদ্ধে আপনারা যেটা করবেন সাধারণ জনগণ, ওইটাই আইন। দেশের জনগণ যা করে ওইটাই আইন। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আপনারা মানুষ, জনগণ অতি বড় আদালত। ওই আদালতের রায়, আপনাদের গণ আদালতে যদি কারো রায় হয় যে ওই আওয়ামী লীগ করার অপরাধে কারো বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, কারো মাকে বেজ্জতি করেছে, ভাইকে গ্রেপ্তার করেছে, বিনা বিচারে গ্রেপ্তার করেছে, তার যে শাস্তি আপনারা সাধারণ জনগণ রায় দিবেন গণ আদালতে, সেই আদালত ওই রায় আপনারা কার্যকর করবেন, আপনারা যারা সাধারণ জনগণ থাকবেন। মাথায় রাখবেন, তারেকের বিষয়ে আপনাদের দেখতে হবে না। তারেকের চ্যাপ্টার ক্লোজ হয়ে, তারেকের কবর নিশ্চিত করে যাবে ডেভিল ইউনূস, খলিলুর রহমান এবং পিটার হাস। এরা তারেকের কবর নিশ্চিত করে যাবে, এতটুকুই বলছি, এটা নিশ্চিত থাকেন। সুতরাং তারেকের কবর রচনা আপনাদের করতে হবে না। আর শিলং সালাউদ্দিন অন্য যারা আছে, কিছুদিন আগেও ধরেন ওই যে আইনমন্ত্রী একটা কথা বলেছে যে শেখ হাসিনা দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে। এই বিষয়টা আওয়ামী লীগের একজন নেতা বা নেত্রীর সাথে কথা বলার সময় তাকে বলছে, মাননীয় নেত্রী অমুক মন্ত্রী তো এটা বলতেছে। তখন নেত্রী একটা কথা বলেছে, আমি যখন দেশে আসবো তখন কি ওর মন্ত্রী তো থাকবো, ও তখন মন্ত্রী থাকবো। এই দেখেন, এই যে কামাল উদ্দিন সেলিম, এটা খানকির পোলা বাস্টার্ড। এই খানকির পোলায় ওর আমি বারবার জিজ্ঞাসা করছি তোর পরিচয় কি। এই বাস্টার্ডে, এই খানকির পোলা একটা জাত খানকির পোলা। ওর মা ওই যে 71-এ মিলিটারি, পাক মিলিটারি ডেরায় গেছে, ইচ্ছাকৃত ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণ থেকে ওর জন্ম হয়েছে এই খানকির পোলার। ওর আইডিটা চিনে রাখেন, দেখেন তো একটু খুঁজে বের করতে পারেন নাকি। ওর ব্যক্তিগত ফোন নাম্বারটা খুব দরকার। এই বাস্টার্ডে কখনো ওর পরিচয় দেয় না। ওরা খুব জিজ্ঞাসা করছে যে ভদ্রলোকের বললাম হতো যে বাস্টার্ড না হয়, তোর মা যদি খানকি না হয়, যদি বিভিন্ন জায়গায় না মানে পাক মিলিটারি ক্যাম্পে ইচ্ছাকৃত ধর্ষণের শিকার হয়ে যদি তোকে জন্ম না দিয়ে থাকে, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস, বা তোর মা যদি 12 ভাতারি না হয়ে থাকে, এভাবেই কিন্তু বলছি, তাহলে তুই পরিচয়টা দিও। কিন্তু পরিচয় দেয় নাই। তার মানে আমি যেটা বলেছি এটাই সত্য। যেহেতু ওর পরিচয় দিচ্ছে না, এবং প্রোফাইলে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক মহিলা এবং জাঞ্জুয়ার গার্লফ্রেন্ড, হ্যাঁ, পরকীয়া জামাই, পরকীয়া গার্লফ্রেন্ড, তার ছবি প্রোফাইল, বুঝলেন কত বড় বাঞ্চত ওইটা। হ্যাঁ, সুতরাং এদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে। এদের শুধু কিচ্ছু করতে হবে না, ব্যক্তিগত ফোন নাম্বারটা দিবেন। এই যে সুমন খান আছে, গণমাধ্যমে কি খবর আসছে, আমরা গত 2টা বছর ধরেই দেখি যে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে যা কিছু হচ্ছে, এগুলো দেশের সকল মিডিয়াগুলো দেখে, সবই দেখতেছে। কিন্তু মবের ভয়ে আবার অনেক মিডিয়া ওদের পক্ষপাত এই কারণেও দেখে না দেখার ভান করা, এবং এগুলা থেকে তারা বিরত। পর্দার অন্তরালে খুবই ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে। যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন একটু শেয়ার করে দিবেন, যেন অন্য সকলে এই তথ্যটা জানতে পারে। যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি একটু পরে কমেন্ট পড়বো, সকলের কমেন্টে পড়বো ইনশাল্লাহ। আগে একটু আমার জরুরি, আমি একটু আসল কথাটা একটু শেষ করি, আপনাদের মাঝে শেয়ার করি। তারেকের কবর খোলার জন্য আওয়ামী লীগের কাউকে দরকার হবে না। তারেকের কোমরের বাকি অংশ ফাটাই ফেলতে আওয়ামী লীগের কারো কিছু করতে হবে না। প্রকৃতির নিয়ম যেমন একটা আছে, ঠিক তেমনি ভাবে ডেভিল ইউনূস আর এই যে খলিলুর রহমান ওরফে রোজার রহমান এবং পিটার হাস, আপনারা জানেন যে এখন বাংলাদেশে অবস্থান করছে পিটার হাস। এই পিটার হাস তিনি গত 5 আগস্টের একেবারে প্রধান অন্যতম অধিনায়ক সেই জঙ্গি হামলা। সেই পিটার হাস এখন ব্যবসায়ী একটা প্রতিষ্ঠানের মুখপাত্র,
বা কর্মচারী হিসেবে তিনি এখানে এখন ব্যবসায়ী সাইজে আসছেন, তাদের প্রতিনিধিত্ব। কিন্তু আসলে এটা তার মূল উদ্দেশ্য না। ওই সাইনবোর্ডটা লাগিয়ে তিনি এখানে এসেছেন, তার মূল উদ্দেশ্য তারেক যেন দিল্লি সফরে না যেতে পারেন সেটা ঠেকানো, যে কোনো ভাবে হোক সেটা ঠেকাতেই হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। সম্প্রতি আমাদের ডেভিল ইনুসের সেই মেটিকুলাস ডিজাইন এখানে এখনো শেষ হয়নি। মনে রাখবেন, বাংলাদেশে আমেরিকান দুইটা বিষয় কাজ করছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তার যে ঘনিষ্ঠজন সার্জিও গর, দক্ষিণ এশিয়ার যিনি দায়িত্বে আছেন, এবং ভারতের রাষ্ট্রদূত, সেই সাথে এই পিটার হাস হচ্ছেন আমেরিকান যে ডিপ স্টেট আছে, অর্থাৎ বাইডেন সরকারের ওদের যে দলীয় যে ডিপ স্টেট আছে সেই ডিপ স্টেটের প্রতিনিধি এই পিটার হাস। আর সার্জিও গর হচ্ছে তাদের দেশের বর্তমান যে রানিং প্রেসিডেন্ট আছেন সেটা। সুতরাং এখানে দুইটা পক্ষ কাজ করছে বাংলাদেশকে কেন্দ্র করে ঘিরে। দেখা যাক সেখানে সার্জিও গর জিতে যায় নাকি পিটার হাস। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে তারা এই পিটার হাস এবং রোজার রহমান ওরফে খলিলুর রহমান, তার পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি কিভাবে তার দিল্লি সফর ঠেকানোর জন্য চেষ্টা করছেন। একেবারে অথেন্টিক সোর্স, শতভাগ নিশ্চিত হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে খলিলুর রহমান তিনি এই কিছুদিন আগে, গত পরশুদিন, তিনি রাতে তারেক রহমানের বাসভবনে গিয়ে একান্ত তারেকের সাথে দেখা করেছেন, এবং দেখা করে তারেক যদি দিল্লি সফরে যান তাহলে তিনি পদত্যাগ করবেন এমনভাবে তাকে হুমকি দিয়েছেন। খলিলকে কিন্তু অপসারণ করা বা মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়ার ক্ষমতা তারেকের হাতে নাই। আর সেই খলিলকে কিন্তু তারেক ইচ্ছাকৃতভাবেই যে বা তার অনেক মেধা আছে সেই কারণে তার সরকারে নিয়েছে তাও না। জানেন যে এই খলিল যখন ডেভিল ইনুস ক্যাবিনেটের নিরাপত্তা উপদেষ্টা ছিল তখন কিন্তু ক্যান্টনমেন্টে ওর প্রবেশ নিষেধ ছিল, এবং বাংলাদেশকে মায়ানমার তথা এই ভিনদেশীদের হাতে, মানে আমেরিকান বা যে বাইডেন সরকারের ইচ্ছাভাবে যে মায়ানমার, ভারত এবং বাংলাদেশ একটা অংশ হিসেবে খ্রিস্টান রাষ্ট্র এবং করিডোরের বিষয়ে সব থেকে বেশি দৌড়ঝাঁপ করেছে এই খলিলুর রহমান। এমনকি তারেকের সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিলং সালাউদ্দিন, তিনিও কিন্তু গণমাধ্যমের সামনে খুব নারাজভাবে বলেছিল, আপনার সরকারের নিরাপত্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিচ্ছেন একজন ভিনদেশীকে, যাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব